অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। একই সঙ্গে জ্যাকবের স্ত্রী নীলিমা নিগার সুলতানার সম্পদ বিবরণীর নোটিশও দেওয়া হয়েছে। দুদক মহাপরিচালক বলেন, নির্ধারিত সময়ে তদন্ত শেষ করে তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে। আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ছিলেন ভোলা ৪ আসনের সংসদ সদস্য। আওয়ামী লীগ সরকারের আমলে পরিবেশ মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এ সময় ক্ষমতার প্রভাব খাটিয়ে মন্ত্রণালয় ও নির্বাচনী এলাকায় নানা দুর্নীতি করেছেন। তার বিরুদ্ধে নিয়োগ, প্রকল্পে অনিয়ম সহ টেন্ডারবাজির অভিযোগ রয়েছে। নিজের নামে জ্যাকব টাওয়ার করে পড়েছিলেন সমালোচনার মুখে। এসব অভিযোগ খতিয়ে দেখে বর্তমানে কারাগারে থাকা জ্যাকবের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা করেছে দুদক। তার বিরুদ্ধে প্রায় ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য প্রমাণ পেয়েছে সংস্থাটি। এছাড়া বিভিন্ন ব্যাংক হিসাবে ৮৬ কোটি টাকা স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করেছে জ্যাকব। ১৩ কোটি ৯৮ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে ৮৫ কোটি ৬৯ লক্ষ টাকারও বেশি অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। দুদক জ্যাকবের স্ত্রী নীলিমা নিগার সুলতানার নামে ৩ কোটি ২৮ লাখ টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে, জারি করেছে সম্পদ বিবরণীর নোটিশ। আমাদের উচিত যে আমাদের তথ্যটা জানি। অন্যদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তার বিরুদ্ধে ২৭ কোটি ১৮ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে স্বাধীন সংস্থাটি। এছাড়া ৬টি ব্যাংক হিসাবে ২৬০ কোটি ৯৪ লাখ টাকার সন্দেহজনক লেনদেন করেছে শাহরিয়ার। ২৭ কোটি ৩৮ লক্ষ টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন পূর্বক ভোগ দখলে রেখে এবং তার নামেও ৬টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৬০ কোটি ৯৪ লক্ষ টাকারও বেশি মূল্যের অস্বাভাবিক লেনদেন পূর্বক উক্ত টাকা জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। শাহরিয়ার আলম বর্তমানে পলাতক। দুদকের আবেদনের প্রেক্ষিতে গত ২৩ ডিসেম্বর তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করে আদালত। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।